আমরা হোম বেকাররা একটা কেকের বেস রেডি করে একদম ফ্রেশ কেকের বেস রেডি করে সেটাকে টুকরো করে জার কেক বা কাপ কেক বানানোর কাজে ইউজ করি। কিন্তু কালকে একটা ভিডিও দেখলাম, একটা দিদি পোস্ট করেছে, উনি ওনার মায়ের জন্মদিনের জন্য একটা নামি দামি ব্র্যান্ডেড দোকান থেকে রসমালাই একটা কেক অর্ডার করেছিলেন। আর অর্ডারটা হাতে পাওয়ার পর দেখলেন কেকটা ভাঙা। তো প্রথমে উনি ভেবেছিলেন যে যিনি দিয়ে গেছেন হয়তো কোনো কারণবশত ডেলিভারি দেওয়ার সময় কেকটা ভেঙে গেছে। তারপর কেকটা যখন কাটা হয় তারপর ওনারা দেখলেন যে কেকের মধ্যে কোনো রকম কেকের বেস নেই, জাস্ট কেকের গুঁড়োগুলো দিয়ে একটা মণ্ড তৈরি করে কেকটাকে বানানো হয়েছে আর ওপর দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে। আর যার কারণেই অল্প নড়াচড়াতেই কেকটা ভেঙে গেছে। আর উনি এটাও বললেন যে উপরের যে রসমালাইগুলো ছিল সেগুলো নাকি রসমালাই পিওর রসমালাই ছিল না, রসমালাই টাইপের কিছু ছিল। তো যাই হোক, অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন, আমি কিন্তু একটুও বানিয়ে বলছি না, অনেকেই আছেন হয়তো যে ভিডিওটা দেখেছেন। আমিও কালকে রিসেন্টলি ভিডিওটা দেখলাম। সত্যি কথা বলতে আমি একটা ছোট্ট হোম বেকার, তাই নামি দামি ব্র্যান্ডেড দোকানের বানানো জিনিসের সাথে আমার বানানো জিনিসের তুলনা করাটা একদমই যুক্তিহীন আর অর্থহীন। বাট তবুও এই কথাটা আমি ভিডিওর মাধ্যমে বলতে বাধ্য হলাম, তার একটাই কারণ যে অনেকেই আছেন হোম বেকারসদের কাছে জিনিসের দাম জিজ্ঞাসা করেন আর তারপর সেই দামটা শোনার পর আপনারা বলেন যে আপনাদের থেকে নেওয়ার থেকে নামি দামি দোকান থেকে জিনিসগুলো কিনে নেব, এর থেকে কম দামে পেয়ে যাব। তো যাই হোক, এই যে জার কেকগুলো আমি বানালাম এগুলো অর্ডারের জন্য বানালাম। আর কিভাবে বানালাম পুরো প্রসেসটা তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন। আর আমার ফেসবুক পেজেই আমার পুরো লোকেশন দেওয়া আছে, যারা এই লোকেশনের কাছাকাছি আছেন তারাই একমাত্র অর্ডার করবেন। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।